চলো আমরা 13 নম্বর ম্যাথটা সলভ করি। লেফট হ্যান্ড সাইডে কি আছে 1 1 প্লাস সাইন এ প্লাস 1 1 মাইনাস সাইন এ। এখন ভগ্নাংশের যোগ করব, সিম্পল জিনিস 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ। এখন এর হর 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ কে এর হর দ্বারা ভাগ করব, 1 প্লাস সাইন এ দ্বারা ভাগ করব, কি থাকবে 1 মাইনাস সাইন এ। তাহলে লবের 1 ইন্টু 1 মাইনাস সাইন এ প্লাস 1 ইন্টু কি হবে 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ কে যদি আমি 1 মাইনাস সাইন এ দ্বারা ভাগ করি কি থাকবে 1 প্লাস সাইন এ থাকবে, 1 প্লাস কি থাকবে সাইন এ। দেখো তাহলে এখানে 1 মাইনাস সাইন এ প্লাস 1 প্লাস সাইন এ। আর একটা সূত্র কি আমরা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো এর জায়গায় আছে 1, বি এর জায়গায় আছে কি সাইন এ, 1 প্লাস সাইন এ আর 1 মাইনাস সাইন এ। তাহলে আমি এখন কি করতে পারি 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ কে আমি কি লিখতে পারি 1, সরি কালারটা একটু চেঞ্জ করে নেই, যে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার সাইন সাইন এ হোল স্কোয়ার। দেখো মাইনাস সাইনে প্লাস সাইনে কাটা 1 1 যোগ করলে কত হবে 2, 1 কে বর্গ করলে 1, সাইন এ কে বর্গ করলে হচ্ছে সাইন স্কোয়ার এ। এখনো কিন্তু শেষ হয় নাই, আমরা দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল কি 1। এখানে আছে কি 1 মাইনাস সাইন স্কোয়ারে, তার মানে কজ স্কোয়ার এ, এই সাইন স্কোয়ার এইদিকে যোগ আকারে আছে, ওইদিকে আকারে বিয়োগ 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল আমি কি লিখতে পারি 2, 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে কি কজ স্কোয়ার এ, কি স্কোয়ারে কজ স্কোয়ার এ। তাহলে এটাকে আলাদা করে লিখো 2 ইন্টু 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ। তাহলে 2 ইন্টু 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ মানে কজ স্কোয়ার এ মানে কি সেক স্কোয়ার এ। তাহলে এটার প্রমাণ 2 সেক স্কোয়ার এ। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুভড।